এই ঘটনার আরও বিস্তারিত জানতে চাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল বা আপনি বলছিলেন মাইক্রোবাসে 14 জন যাত্রী ছিলেন এবং আমরা এখন 14 জনের মৃত্যুর খবরই জানাচ্ছি। তার মানে আমরা বলতে পারি কিনা যে আর কেউ অবশিষ্ট নেই, সব যাত্রী নিহত হয়েছেন। এবং আরেকটি বিষয় একটু বলবেন, এখন পর্যন্ত কারণ জানা গেল কিনা, অর্থাৎ কি কারণে আসলে এই বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষটা হলো? জি রাকিব, আপনাকে ধন্যবাদ। আসলে বিয়ে করেই আসলে কয়রাত থেকে মোংলা যাওয়ার উদ্দেশ্যে আসলে গাড়িটা একটু রানিং ছিল। বিকালবেলায় অনেকে এর ভিতরে রোজা ছিল, এর কারণে একটু গাড়িটা একটু দ্রুত গতিতে চলছিল। তো আমরা আসলে এর আগেও জানানোর চেষ্টা করেছি, এখনও জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে যে মাইক্রো বাসটির ভিতরে যত মানুষ ছিল সকলেই আসলে একই পরিবারের এবং নতুন যে বিয়ে হয়েছে সে আলাদা পরিবারে, এখন একই পরিবারে মানে হওয়ার চেষ্টা করেছিল। আজকের থেকেই হতো কি একটা নির্মম পরিহাস দেখেন যে আজকেই তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সে মারা গেছে। তো আসলে বলতে চাই একই পরিবারে মারা গিয়েছে এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে যে এর ভিতরে খুলনা শেওলা বুনিয়া একজন বিএনপির নেতা, তিনি ওই ওয়ার্ডের সভাপতি, ৮ নং ওয়ার্ডের সভাপতি, তার পরিবার এবং তার পরিবারটা আসলে এভাবে আসলে মৃত্যুবরণ করেছে। তো যারা মারা গিয়েছেন আপনাদের একটু জানাতে চাই, নিহতরা হলেন হচ্ছে বর যে ছিলেন তার নাম হচ্ছে সাব্বির এবং নব যে বধূ তার নাম হচ্ছে মার্জিয়া আক্তার মিতু এবং মিতুর নানি আনোয়ারা, দাদি রাশিদা বেগম, তার বোন হচ্ছে লামিয়া, বরের পিতা আব্দুর রাজ্জাক, মা আঞ্জুমানা বেগম এবং বরের ভাবি পুতুলের ছেলে আলিফ, বরের বোন ঐশীর স্বামী সামিউল, শিশু ইরাম ও মাইক্রোবাসের চালক নাইম। এবং নিহতদের মধ্যে আসলে খুলনা মেডিকেল কলেজেই রয়েছে 9 জন। আমরা আসলে আপনাদেরকে জানাতে চাই যে খুলনার একটি কথা না জানালে নয়, সেটা হচ্ছে যে সন্ধ্যার পরে আসলে খুলনা মেডিকেল কলেজে এখানে ময়না তদন্ত আসলে হয় না। এটা আগামীকালকে ময়না তদন্ত করে তারপরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবেন। এটা স্থানীয় এখানে যারা চিকিৎসারত কর্মরত যারা রয়েছেন তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। তো রাকিব, এই ছিল সর্বশেষ তথ্য খুলনা মেডিকেল ধন্যবাদ কলেজ রাজু হাসপাতালে। হাওলাদার। এবং আপনি তো নজর রাখবেনই, ময়নাতদন্ত হওয়ার পর সেই ফলাফলটাও নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। সহকর্মী রাজু হাওলাদার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলছিলেন।